নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও একটা লোভনীয় পিঠে রেসিপি শেয়ার করতে। তো আজকের পিঠে রেসিপিটি সম্পূর্ণ হেলদিভাবে আমি তৈরি করে দেখাবো। তো আটা থাকলেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। এখন তো বৃষ্টির সিজন, এইভাবে যদি পিঠে বানানো যায় বাড়ির সকলে খুব মজা করে খাবে। মাত্র 10 মিনিট সময় থাকলে এই পিঠেটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। বাড়িতে মাত্র 2 থেকে 3টে উপকরণ থাকলেই ঝটপট বানিয়ে ফেলা যাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে একটা ডিম এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দেব। তো এবার সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে হাফ কাপ গুঁড়ো করা চিনি। তো এই কাপেরই মাপ ধরে আমি বাদবাকি সব উপকরণ ব্যবহার করব, তাহলে রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো তোমরাও যে কোনো কিছুর একটা নির্দিষ্ট মাপ ধরে নেবে, তাহলে রেসিপিটি একদম দেখবে ঠিকঠাক হবে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। গোটা চিনিটাও তোমরা চাইলে ব্যবহার করতে পারো, তবে গুঁড়ো চিনিটা নিলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যায়। তবে গোটা চিনিটাও তোমরা ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, চিনিটা কিন্তু তোমরা বন্ধুরা একটু বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারো। মিষ্টিটা তোমরা যে যেভাবে পছন্দ করো। আমি একটু মিষ্টির পরিমাণটা কমই ব্যবহার করলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেওয়ার পর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর পরের উপকরণগুলো আমি কিন্তু দিয়ে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সের জায়গায় তোমরা এখানে বন্ধুরা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো, বা 2 থেকে 3টে এলাচ একটু ফাটিয়ে নিয়ে দানাটাকে একটু গুঁড়ো করে তোমরা এখানে ব্যবহার করতে পারো। তাহলে ডিমের যে এখানে ব্যবহারটা করেছি, মানে ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে, সেটা কিন্তু একদম কেটে যাবে আর খেতে খুব ভালো লাগবে। তো আমার হাতের কাছে ভ্যানিলা ছিল, ভ্যানিলা এসেন্সটা ছিল, তার জন্য আমি ব্যবহার করছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো খুব বেশি কিন্তু দিলাম না, এখানে 4 থেকে 5 ফোঁটা মতো ব্যবহার করলাম। তো এটা হোয়াইট কালার ভ্যানিলা এসেন্স, আর তোমাদের কাছে যদি ডার্ক কালারের ভ্যানিলা এসেন্সটা থাকে সেটাও ব্যবহার করতে পারো। তো যাই হোক, ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে, দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এরপরে দিয়ে দিব আমি এখানে কালো জিরে। তো হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দিবে, তাহলে দেখবে এই পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে। কালো জিরের দানাগুলো যখন মুখে পড়বে, পিঠেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো দেখো, কালো জিরে আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, চা চামচের 3 ভাগের 1 ভাগ। দেখ, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আরও 2টো উপকরণ দিতে এখনও বাকি আছে। তো সুজি আর বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে যে তোমাদের সঙ্গে পিঠে রেসিপিটা শেয়ার করছি, খুবই হেলদি এবং ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বড় খুবই পছন্দ করবে। এখন তো বৃষ্টির দিন, যখন তখন কিন্তু এইভাবে পিঠে খেতে মন চায়। তো ঝটপট হাতে 10 মিনিট থাকলে এইভাবে তোমরা কিন্তু এই হেলদি, যদিও তোমরা টিফিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো, তো আমি টিফিন বলে ফেললাম, টিফিনেও বানিয়ে নিতে পারো। তো সন্ধ্যের টাইমেও কিন্তু এই পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, অবশ্যই রেসিপিটা দেখার পর তোমাদের মূল্যবান মতামত জানাবে, আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। দেখবে একবার বানিয়ে খেলে বারে বারে খেতে মন চাইবে। এটা এতটাই টেস্টি হয়। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। আর তোমাদের মতামত জানাতে ভুলবে না, কেমন লাগলো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি অনেকটা কাজের উৎসাহ পেয়ে থাকি, নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আমার বেড়ে যায়। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু সুজি মেশানো হয়ে গেল। এবার পরের 2টো উপকরণ আমি পরপর দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আমি প্রথমে 1 কাপ আটা। তো আটা যদি প্রয়োজন হয় আবারও কিন্তু আমি এখানে সামান্য ব্যবহার করব, তবে প্রথম অবস্থায় কিন্তু 1 কাপই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু লবণ। তো যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, যে কোনো খাবারে বেকিং সোডা ব্যবহার করলে লবণের পরিমাপটা কিন্তু একটু কমই ব্যবহার করতে হয়। এবার দেখো, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার হবে না, জল ছাড়া এটাকে একটা ডোর মতো করে রেডি করে নিতে হবে। রেসিপিটা খুবই সহজ বন্ধুরা। আমি এখানে আটা ব্যবহার করলাম, তোমরা কিন্তু আটার জায়গায় ময়দাটাও ব্যবহার করতে পারো। তবে যেহেতু আটা একটা হেলদি অপশান, আটা দিয়ে বানালে এটা কিন্তু স্বাস্থ্যকরভাবে তৈরি হবে। অনেকেই আছে ময়দার জন্য পিঠে কিন্তু তারা বানায় না বা খেতে পছন্দ করে না, তো তারা কিন্তু এইভাবেই আটা দিয়ে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা। খুব ভালো লাগে কিন্তু এই পিঠে খেতে, একবার খেয়ে দেখবে বারে বারে খেতে মন চাইবে। এক কাপ আটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি দেখলাম যে এখানে আমার কিন্তু আর কোনো রকম আটার ব্যবহার লাগবে না। এক কাপ আটাতে কিন্তু খুব সুন্দর করে এটা মেখে নেওয়া হয়ে গেছে, ডোর মতো করে কিন্তু এটা রেডি হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। স্প্যাচুলা না থাকলে চামচের পেছনের দিকটা, মানে বড় যে চামচগুলো হয়, হাতাগুলো হয়, হাতার পেছনের দিকটা দিয়ে কিন্তু এইভাবে একটু ঠেসে নিতে পারো, তাহলে কোনো রকম আর হাত লাগানোর প্রয়োজন হবে না। তবে হাতটা লাগাতে হবে একটু পরেই, কিন্তু হাতটা লাগিয়ে এটাকে আমি বানিয়ে নেব, তার আগে পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো রকম হাত লাগাচ্ছি না। তো দেখো এইভাবে একটু ঠেসে নিচ্ছি। তো ডো একদম রেডি। এবার হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখো হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার ঝটপট এই পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নেব। এই সামান্যটুকুক্ষণ রেখে দিতে ডোটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই পিঠে বানাতে কোনো রকম ঝামেলা নেই। দেখো ছোট ছোট করে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না, কারণ এগুলো যখন ভাজা হবে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক এইভাবে করে লেচি কেটে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি, তারপর একদম আলতোভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, ঠিক এইভাবে। তো একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ আটা কিংবা সুজির ব্যবহার করেছি, এখানে খুব বেশি কিন্তু আমি পিঠে বানাবো না। বন্ধুরা তোমরা যতটা পরিমাণ পিঠে বানাতে চাও ঠিক সেই বুঝেই কিন্তু আটা আর সুজির পরিমাণটা নিয়ে নিবে। তো দেখো আবারও একইভাবে আমি একটা বানিয়ে নিলাম। এইভাবে গোল গোল করে আমি চ্যাপ্টা করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখার পর সবশেষে বন্ধুরা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি বাড়ির বয়স্ক থেকে ছোটরা সবাই খুব পছন্দ করে খাবে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটাও এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার একে একে বানিয়ে রাখা পিঠেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো তেলের মধ্যে কয়েকটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো সাইড থেকে একটু গরম তেল প্রত্যেকটা পিঠের উপরের দিকে একটু ছিটিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটাও সুন্দর করে ভাজা হয়। দেখো বন্ধুরা সাইজে কতটা পরিমাণ এগুলো বড় হয়ে যাচ্ছে। এবার দেখো কতটা পরিমাণ ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এগুলো কিন্তু ডবল হয়ে যায় প্রত্যেকটা পিঠের সাইজ। যেহেতু ডিম আছে আর সামান্য একটু বেকিং সোডা দেওয়া আছে, তার কারণে কিন্তু পিঠেগুলো অনেকটাই ফুলকো হয় আর সাইজে অনেকটা বড় হয়ে যায়। আর খুব বেশিক্ষণ কিন্তু এই পিঠেগুলো ভাজতে সময় লাগে না। দেখো বন্ধুরা দুই পিঠ উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, কোনোভাবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। তো কালারটা কিন্তু এক সাইড সুন্দর চলে এসছে। উল্টে পাল্টে এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো এবার এগুলোকে আমি তুলে নেব। এই পোয়া পিঠেগুলো দেখো কতটা সুন্দর দুই পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বাকি যে কটা আছে আমি একইভাবে ভেজে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা এখানে পিঠেগুলো একদম রেডি। তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ টেস্টি। আর তোমরা এগুলো বানিয়ে কিন্তু তোমরা সংরক্ষণ করেও রাখতে পারো 3 থেকে 4 দিন পর্যন্ত, একটুও কিন্তু নষ্ট হবে না। আর কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ভেতর থেকে।
তো দেখো বন্ধুরা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো আটা দিয়ে বানানো এই পোয়া পিঠে রেসিপি। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। আর নতুন বন্ধু কেউ আজকে আমার চ্যানেলে এসে থাকলে, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা তাহলে আসছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।